এইটাকে যদি মব বলেন তাহলে এই মব সৃষ্টি করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর নামে কি আসলে মামলা নেওয়া হবে? সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি। আমরা যখন প্রেস ব্রিফিং করছি তখন সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমাদের উপরে হামলা করলো। এখন এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে মব। এইটা কোনোভাবেই মব হতে পারে না। আর যদি মব হয়ে থাকে সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের দলীয় কার্যালয়ের সামনে কোনোভাবে আমরা নিজেরা মাপ তৈরি করে একটা ঝামেলা তৈরি করব সেইটা হতে পারে না। দ্বিতীয়ত, আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে, বাথরুমে ঢুকে সেখান থেকে আমাদের নেতাকর্মীদেরকে বের করে রক্তাক্ত করা হয়েছে। এইটাকে যদি মব বলেন তাহলে এই মব সৃষ্টি করেছে সেনাবাহিনী। এর দায় যদি সেনাপ্রধান না নিতে চান তাহলে অবশ্যই যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি আগেও বলেছি, এখনই বলছি, আমরা টোটাল সেনাবাহিনীকে দোষারোপ করছি না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সেনাবাহিনী গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি আমাদের সাথে ছিল, কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত, আমাদের উপর যারা হামলা করেছে তারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়, বরং তাদের কেউ বলেছে জুলাই ভরে দেওয়া হবে। সুতরাং সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি প্রদান করা সেনাপ্রধানের দায়িত্ব, সরকারের দায়িত্ব। আর যে প্রশ্ন করলেন যে আমরা মামলা করব কিনা, দেখেন, মামলা তো অবশ্যই করব। নুরুল হক নূর নিজে বাদী হয়ে মামলা করবেন, কিন্তু কথা হলো হামলা তো করেছে সেনাবাহিনী এবং পুলিশ। সেনাবাহিনীর নামে কি আসলে মামলা নেওয়া হবে? সরকারের পক্ষ থেকে বলা হবে যে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু সেটি যদি নাই আমাদের আপত্তি নাই, কিন্তু এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ লক্ষ্য করছি না। বরং আমরা দেখলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে দোষারোপ করে এক ধরনের বিবৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশে মবের বিরুদ্ধে সবথেকে বেশি বক্তব্য দিয়েছে নুরুল হক নূর, রাশেদ খান সহ আমাদের নেতা কর্মীরা। সুতরাং আমরা মবকে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি না।